স্নেহ ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য প্রশ্ন বিচিত্রা থেকে মডেল 5 এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে অচিন্ত্য কুমার সেনগুপ্ত কোন পত্রিকার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন? উত্তর হবে কল্লোল পত্রিকা। পরবর্তী প্রশ্ন ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। কি দেখা যায়? উত্তর হবে সদ্গুণ দেখা যায়। পরবর্তী প্রশ্ন 1-3 দাগে তারা শুধু কেঁদে মরে বাইরে, এখানে তারা কে? তারা বলতে এখানে হাওয়ার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 1-4 দাগে পল্লী সমাজ গদ্যাংশে কত বিঘার মাঠ ডুবে যাওয়ার কথা আছে? উত্তর হবে 100 বিঘার মাঠ ডুবে যাওয়ার কথা আছে। পরবর্তী প্রশ্ন 1-5 দাগে তুমি ড্যাশ পাশে এসে দাঁড়াও, কার পাশে? উত্তর হবে তাহার পাশে এসে দাঁড়াও। এরপরে 2 দাগে 2-1 ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল? উত্তর হবে ডাম্বল আলমারি ভেঙে সেজো কাকার বই নামিয়েছিল। 2-2 দাগে প্রশ্ন নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে? নিঃশ্বাস উত্তাল ও অস্থিরভাবে বয়ে গেছে। এরপরে 2-3 দাগে প্রশ্ন কেবল প্রান্তর জানে, প্রান্তর কি জানে? উত্তরটা আমরা দেখে নেব। কবির হৃদয়ে যে কোন গল্প কাহিনী স্বপ্ন ঘর বেঁধেছে তা প্রান্তর জানে। পরবর্তী প্রশ্ন 2-4 দাগে উঠানেতে কি কি শুকোচ্ছে? উত্তর হবে উঠানেতে মটরের ডাল, মসুরের ডাল, কালিজিরা বা কালো জিরা, ধনে আর লঙ্কা মরিচ শুকোচ্ছে। 3 দাগে প্রশ্ন 3-1 আখর শব্দের অর্থ কি? সুখের কাহিনীর যে নানা ছবি কবি এঁকেছেন তার মধ্যে কোনটি তোমার ভালো লাগে? প্রথম প্রশ্নের উত্তর আখর শব্দের অর্থ হলো অক্ষর। দ্বিতীয় প্রশ্নের উত্তর আলোচ্য কবিতায় সুখের কাহিনী রূপে যে চিত্রগুলি ফুটে উঠেছে তার সবগুলি মনোমুগ্ধকর, কিন্তু তার ভিতর মাচান উপর ফুটে থাকা লাউ কুমড়ো আর শিমলতার ফুল এবং তার নিচে লাল নটে শাকের বিস্তার আমার মনকে সবচেয়ে আকর্ষণ করেছে বা করে। এখানে মনে হয় যেন রঙের এক অপরূপ ঢেউ খেলে যাচ্ছে। তাছাড়া কুটিরে বধূর মেলে দেওয়া লাল শাড়ি এই সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলেছে। এরপরে 3-2 দাগে প্রশ্ন 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন? উত্তর হবে পল্লী সমাজ রচনাংশে 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কারণ অবিরাম বৃষ্টিতে তাদের চাষের জমি জলমগ্ন হয়ে গেছে। ফসল পচে নষ্ট হয়ে গেলে সারা বছর তাদের খাদ্য সংস্থান করা কঠিন হয়ে পড়বে, অর্থাৎ খাদ্য সংগ্রহ করা খুব কঠিন হয়ে পড়বে। অনাহারে পরিবার পরিজন নিয়ে তাদের মৃত্যু অবধারিত হবে। অথচ জমিদার বেনি ঘোষাল বা বেনিবাবু তাদের কোনো প্রকার সহায়তা করছে না। বাঁধের গায়ের জলা থেকে বছরে 200 টাকার মাছ বিক্রি হয় বলে তাকে আটকে রেখেছে। এমতো অবস্থায় রমেশই তাদের উদ্ধার করতে পারবে। 3 দাগে প্রশ্ন গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেত ছায়া? একটা গাছ দাঁড়িয়ে আছে বলার পরও কেন পরের পংক্তিতে গাছের প্রেত ছায়া বলা হয়েছে তা বুঝিয়ে দাও। কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত আলোচ্য কবিতায় প্রথমে গলির মোড়ে একটি গাছ দাঁড়িয়ে আছে বলেছেন কারণ সেটি মূলত একটি গাছই ছিল, কিন্তু পরের লাইনে সেটিকে গাছের প্রেত ছায়া বলেছেন এই কারণে যে তার মনে হয়েছে একটি গাছের যেমন ডালপালা পাতা ফুল লতা প্রভৃতি আবশ্যিক অঙ্গস্বরূপ ওই গাছটির সেসব কিছুই ছিল না।
কেবল পত্রহীন নিরস রুক্ষ কয়েকটি ডাল যেন কঙ্কালের মতো শূন্যে প্রসারিত ছিল। সবুজের প্রতিশ্রুতি গাছের নবীনতার প্রধান বৈশিষ্ট্য, কিন্তু সেই প্রাণহীন রিক্ত গাছটির ঊষর রূপ দেখে কবি তাকে গাছের প্রেতছায়া বলেছেন। এরপরে 4 দাগে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। এ জগতে কেউ অমর নয়, অস্তর্থক বাক্যে রূপান্তর করো। এ জগতে সকলেই মরণশীল। 4 দাগে প্রশ্ন, বিশেষণ পদকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, যে কোনো একটি শ্রেণীর নাম লেখো। বিশেষণ পদকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে অষ্টম শ্রেণীর সিলেবাস অনুযায়ী। বিশেষণের একটি শ্রেণী হলো বিশেষণের বিশেষণ। এরপরে আমরা চলে যাব পরবর্তী 4-3 দাগে। প্রদত্ত শব্দটির ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে পৃথক দুটি বাক্যে ব্যবহার করো। সাদা, নির্মল বাবুর মতো সাদা মনের মানুষ গোটা হীরাপুর গ্রামে নেই। তাহলে এখানে সাদা শব্দটি সরল অর্থে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয়, সুনয়নাকে সাদা রঙের শাড়িতে দারুণ মানায়। তাহলে এখানে সাদা রং বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। 5 দাগে, অপু সর্বপ্রথম গ্রামের বাইরে পা দিল। অপু কোথায় কার সঙ্গে যাওয়ার জন্য গ্রামের বাইরে পা দিয়েছিল? প্রথম প্রশ্নের উত্তর, অপু তার বাবার সঙ্গে, অর্থাৎ অপু তার বাবা হরিহরের সঙ্গে তাঁর শিষ্য লক্ষণ মহাজনের বাড়ি যাওয়ার জন্য গ্রামের বাইরে পা দিয়েছিল। 5-2 দাগে, মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতার নাম কি ছিল? উত্তর হবে, মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতার নাম হলো দেবী বিশালাক্ষী। 5-3 দাগে প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসটি কার রচনা বা কার লেখা? উত্তর হবে, পথের পাঁচালী উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এর পরবর্তী অংশ 6 দাগে, পত্র রচনা করো। জলাভূমি সংরক্ষণে পদক্ষেপ গ্রহণ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি পত্র লেখো। মাননীয় সম্পাদক মহাশয় সমীপ ইস্যু, আনন্দবাজার পত্রিকা, 6 প্রফুল্ল স্ট্রিট, বিবাদীবাগ, কলকাতা 700001। বিষয় জলাভূমি সংরক্ষণ। সবিনয় নিবেদন, আমাদের অঞ্চলে একটিমাত্র ব্যবহারযোগ্য জলাভূমি রয়েছে। পানীয় জলের তেমন স্থায়ী ব্যবস্থা না থাকার দরুন এই জলাভূমিটি আমাদের একমাত্র ভরসার স্থল। দৈনন্দিন ব্যবহারের জন্য আমরা প্রায় 30টি পরিবার এই জলাভূমির উপরে নির্ভরশীল। বর্তমানে বছরের প্রায় বেশিরভাগ সময় জলাশয়ে জল শুকিয়ে যাওয়ার ফলে আমাদের সবাইকে অসুবিধার মুখে পড়তে হচ্ছে। এছাড়া জলাশয়ের জলে কাপড় কাচা, বাসন মাজা ইত্যাদি কাজ করার ফলে জল ক্রমশ দূষিত হয়ে চলেছে। একেই অপর্যাপ্ত পরিমাণ জল, তার উপর জল দূষণ, এর ফলে আমাদের জনজীবন বিপর্যস্ত হচ্ছে। বারবার এই বিষয়ে সতর্ক করা সত্ত্বেও পঞ্চায়েতের তরফে কোনো হেলদোল দেখা যায়নি। তাই বাধ্য হয়ে আপনাদের বহুল প্রচারিত সংবাদপত্রের দ্বারস্থ হয়েছি সরকারের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে বা লক্ষ্যে। আশা করি আমার এ পত্রটি প্রকাশে সাহায্য করে আমাদের বাধিত করবেন। নমস্কারান্তে সুদীপ্ত শিকদার, পাথর প্রতিমা, সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা, পিন 743370, তারিখ 2/7/2024। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি উপকারে আসতে পেরেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।